হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল শুরু হচ্ছে কিছুক্ষণ পর। সেই ম্যাচের ভেন্যু আটলান্টায় আছেন সহকর্মী রেজওয়ান জামান। সর্বশেষ অবস্থা জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, আর আধা ঘন্টা পরই এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হতে যাচ্ছে। নিশ্চয়ই দুই দলের সমর্থকরা স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করছেন। স্টেডিয়াম এলাকায় এই ম্যাচ ঘিরে অ্যাটমসফিয়ার কেমন দেখছেন? ধন্যবাদ মামুন। আমরা আছি আটলান্টা স্টেডিয়ামের ঠিক সামনেই, দেখতে পাচ্ছেন, এবং আমার সঙ্গে কিন্তু আমাদের সহকর্মী ফয়জুল ইসলামও আছেন। আমরা দুইজনই এই ম্যাচ কভার করছি এবং আপনাদেরকে মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব যে এই ম্যাচের সবশেষ আপডেটগুলো কি কি। এবং দেখছেন যে আসলে আর আধা ঘন্টা বাকি এবং স্টেডিয়ামের বাইরে থেকে আমরা গর্জন শুনতে পাচ্ছি, চিৎকার শুনতে পাচ্ছি, দর্শকদের যে উচ্ছ্বাস উল্লাস। দুই দেশেরই, দুই আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, দুই দলের সমর্থকরা কিন্তু আছেন। এবং ফয়জুল, আজকে ইংল্যান্ডের সমর্থকরা অন্য দলের তুলনায়ও বেশি, কিন্তু আর্জেন্টিনা সমর্থকই আধিক্য বেশি, কিন্তু তারপরে তারা কিন্তু আছে। হ্যাঁ, ইংল্যান্ডের সমর্থক আমরা গতকাল থেকে দেখছি যে তারা আসলে শহর জুড়ে দেখছি, এবং আজও কিন্তু বেশ লাল এবং সাদা জার্সি, ইংল্যান্ডের হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি পরে দর্শকরা আসছেন। আসলে মাঠে যেমন মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, গ্যালারিতেও মনে হচ্ছে যে ঠিক কাছাকাছি রেশিওতেই দর্শকরা থাকবেন, গর্জন তুলবেন। এবং যেটা আমরা বলছিলাম যে লাস্ট তিনটা ম্যাচে কেপ ভার্দে বলি কিংবা মিশর বলি কিংবা সুইজারল্যান্ড ম্যাচে সেই তুলনায় প্রতিপক্ষের দর্শক ছিল না, আজকে সেটা। হ্যাঁ, নিঃসন্দেহে সে তুলনায় যদি বলি আর্জেন্টিনার প্রতিপক্ষের দর্শক অবশ্যই, কেপ ভার্দে খুব অল্প ছিল, মিশরও অনেকটা তাই, সুইজারল্যান্ড কিছুটা বেড়েছিল, আজ ইংল্যান্ড নিঃসন্দেহে আর পারবে। ইংল্যান্ড একটি স্টাবলিশ দল, সাবেক চ্যাম্পিয়ন, তাদের কিন্তু ফ্যান বেস অনেক বেশি, সুতরাং আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছাকাছি দর্শক থাকবে আজকে। এবং একই সাথে কিন্তু মামুন জানিয়ে দিতে চাই, 11 কিন্তু দুই দলেরই চূড়ান্ত। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে রদ্রিগো দি পল তিনি কিন্তু নেই, গুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনা দলে এসছেন এবং একটাই পরিবর্তন এই আর্জেন্টিনা দলে। এবং ইংল্যান্ড দলে তিনটা পরিবর্তন এসছে, থমাস টুখেল তিনটি পরিবর্তন এনেছেন আজকের ম্যাচের এই একাদশে। এবং দারুণ একটা লড়াই আর কিছুক্ষণ পরই শুরু হবে বলে আমরা আশা করছি। এবং মাঠে এবং গ্যালারিতে আসলে দারুণ লড়াই হবে। এবং যে ভয়টা ছিল যে এই ম্যাচটা ঘিরে দুই দেশের পুরনো শত্রুতা, এবং সেটা কিন্তু আসলে খুব বেশি মাঠের বাইরে আমরা দেখিনি, এবং সমর্থকদের মধ্যে আমরা হৃদ্যতাই কিন্তু দেখেছি। এবং যখন প্রেস কনফারেন্সে কিন্তু খেলোয়াড় কোচরাও কিন্তু সেখানে কিন্তু তারা ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিয়েছেন, কিন্তু কোনো ধরনের বাড়তি কোনো উস্কে দেননি তারা হয়তো বা মনের মধ্যে রেখেছেন যে আসলে সেই ফকল্যান্ড ইস্যুটাই বারবার যেহেতু আসছে, সেটি আর্জেন্টিনা চাইবে বদলা নিতে, ইংল্যান্ড চাইবে যে সেটা সাইলেন্টলি হয়তো বা আবারও একটা কোনো জয় নিতে। ফাইনালি আসলে সবার টার্গেট ফাইনালে যাওয়া, ট্রফিটার দিকে আসলে সবার মুভমেন্ট, এটাই আসলে মাঠের লড়াইটা ওই জায়গাটাতেই এখন তাদের মধ্যে জমে উঠছে। সব মিলে বলতে পারি মামুন যে আসলে খুব উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হোক, এটা আমাদের প্রত্যাশা, নিশ্চয়ই দর্শকদেরও প্রত্যাশা। কারণ গতকাল প্রথম সেমিফাইনালে কিন্তু ফ্রান্স স্পেন এক পেশে ম্যাচ হয়েছে, স্পেন এক পেশে ম্যাচ জিতেছে, যদিও সেটা স্পেনেরই কৃতিত্ব, ফ্রান্সের ব্যর্থতা। কিন্তু আজকে একটা লড়াই হোক, দারুণ উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল হোক, বিশ্বকাপের 102 নম্বর ম্যাচ, আর দুটি ম্যাচ বাকি, তারপরে কিন্তু বিশ্বকাপের সমাপ্তি ঘটবে। এই দীর্ঘ বিশ্বকাপ, 48 দলের 104 ম্যাচের বিশ্বকাপ, তার আগে সেকেন্ড সেমিফাইনাল আর কিছুক্ষণ পরই শুরু হবে এই আটলান্টায়। মামুন।